আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তুই আমারে সিজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপর, তোর খোদার গজব। শেষ হয়ে যাবি না ফরমান। ওই নারীকে বইল যে নারী নামাজ পড়ে না, ওই মহিলারে বইল, ওই স্ত্রীকে বইল, স্বামীরা যাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে নারী পর্দা করে না এটা কোনো বেডি না, বেপর্দা নারী নারী না, এটা নারীও না, নারীর জাতও না, এটা প্লাস্টিক সামগ্রী, এটা উপভোগের পণ্য, এটা উপভোগের পণ্য। পরে বইল কোন যুক্তিতেই ইমানদার নাফরমান সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন বছরের পর বছর আমার আল্লাহর নাফরমানি করে যাবে, আর আমি এই ডাকাইতের লেগা বাড়ি করমু, ঘর করমু, দোয়ান করমু, বিদেশের টিহা জমামু। বেড়ায় মুসলমান এত বেকুব হইবার কথা না, ওই বাপও বেকুব। হ্যাঁ, 100 হয় বেকুফ, আর নইলে এটা দুনিয়া লুবি বাপ। তার কথা হইল যে নমাজ রোজার দরকার নাই, আমার টেহার দরকার। হ্যাঁ, তুই ফুতের নমাজ দিয়ে আমি কিতা করবো বেড়া, আমার টেহার দরকার, টেহা কামাই কর, আবার সুদে পারি, কিস্তিতে পারি, আমি টেহা ব্যবস্থা করে দিতে আছি, বিদেশ যা, পরে টেহা ফানিস, খালাস। আর নাই তো কোনো মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরে বাচ্চা থাকতে বেটা তুই নামাজ পড়বি না, তোর জন্য আমার জিন্দিগির কামাই করুন। কেন কেন? এটা দায়িত্ব দিছে কেউ আপনারে? এটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, কোরআন বলে নাই যে কোনো নাফরমান সন্তান আল্লাহর অবাধ্য একটা সেজদা দেয় না, এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে, এটা আল্লাহ বলে নাই। আপনি নইলে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা কোরআন শরীফের আয়াত। ফালা তাসআলনি, হে নূহ, বেঈমান নাফরমান সন্তান, এটা তোমার সন্তান নয়, এটা বেআমল, আমালুন গায়রু সালিহ। ফালা তাসআলনি, এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেও না। সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলছে, মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না, সাবধান। হ্যাঁ, হুজুর দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করছে, টাকা ব্যবস্থা করছে সুদে, কয় আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা, মিথ্যুক। টাকা দিয়ে লইলেন কিস্তিতে, টাকা লইল সুদে, টাকা লইল কিস্তিতে, অঙ্ক আল্লাহ আল্লাহ করে বলে টাকা ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ করে না সুদে, কিস্তিতে আরাম টাকা নিলেন, আল্লাহ আল্লাহ করলেন কই? আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরই ডাকতেন, ঠিকই না? বলেন না কেন? আল্লাহ আল্লাহ মানে তো হইলো যে আল্লাহ আপনার নফরমানি করবো না, প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে মরে যাব। আমরা পড়ছি কিতাবে, এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত, খুব 2 হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির, এই বেটা শুনছে, বেটার ফুতরে নিয়া দূর দেশ থেকে আসছে, দূর থেকে বাদশাহ হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে কিছু নিত। তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে, হারুনুর রশিদ কোথায়? তো লোকেরা দেখায় দিছে, ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, কাবা ঘরের দিকে ফিরে, উনি হারুনুর রশিদ, তুমি পিছনে গিয়া দাঁড়াও, উনার মুনাজাত শেষ হইলে উনি দিব, দান করবে, তুমি গিয়া দাঁড়াও। তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে, ওই বাদশাহ হারুনুর রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, তো পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করেন ওই বাদশাহ। তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয়। লোকটা দেখতেছে, হায় হায়, এই বেড়া দি, বেড়ার সমস্যার শেষ নাই, বেড়া কত কিছু আল্লাহর কাছে চাইতেছে, কেবল বলতেছে, ওনার যদি সমস্যার শেষ নাই, উনি আমারে কি দিব? শেষে এই লোক তার দিল খুলে গেছে, সে তার ছেলেরে বলতেছে, ফুত, যার কাছে চাইতে আসছি
তারই তো সমস্যার শেষ নাই ফুত। সেই তো আরেকজনের কাছে চাইতেছে, সে আমার কি দিবে রে বাপ। চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুন রশিদ রে বাদ দিয়া, হারুন রশিদ যার কাছে চাইতেছে, চল আমরা বাপ ফুত তার কাছে চাইছি। বাদ দে, ওর কাছে চাইয়া লাভ কি? সেও তো আরেকজনের কাছে চাইতেছে, চল আমরাও চাই তার কাছে। তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন অতএব এভাবেই একদিন মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আসমান জমিন ভেঙে চুড়ে কিয়ামত সংঘটিত হবে, হাসরের মাঠ কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন হাসরের মাঠে আমলনামা যার মিজানের পাল্লায় রাখলে নেকি ভারী হবে, সে আইশাতির রাদিয়া, সে সুশান্তিময়, শান্তিময়, সন্তুষ্টময় সুখের জান্নাতেই বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় রাখলে গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ বলেন ফাউম্মুহু হাভিয়া, তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নাম। জাহান্নামের একটা নাম, ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ বলছে বন্ধু জানেন হাভিয়াটা কেমন জাহান্নাম? নারুন হামিয়া, সবচেয়ে উত্তপ্ত জাহান্নামের সবচেয়ে গরম তীব্র প্রজ্বলিত আগুন হাভিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে 69 গুণ বেশি প্রচন্ড তীব্র গরম জাহান্নামের আগুন। নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা চিৎকার দিয়ে বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো জ্বলার জন্য যথেষ্ট। নবী বললেন তাহলেই বুঝো এর চাইতে 69 গুণ বেশি গরমটা কেমন গরম। এইটুকু আগুনের কি হালাত, এই আগুন জ্বললে কি পরিমাণ ছাই হয়ে যায়, তো জাহান্নামের আগুন কি হবে বাপ? তোমার কি হবে, আমার কি হবে, জিন্দেগির কি হবে? আর একটা কথা ছেলেরা, শেষ আমি বলতেছি, এখানে একটা শব্দ আছে ফাউম্মুহু হাভিয়া। এই শব্দটার 2 অর্থ এই উম্মুহু শব্দের। একটা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন এই যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাভিয়া। আরেকটা অর্থ হইল ইয়াহভি রাসাহু ইলা হাভিয়া। অর্থ হইল আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে নাফরমানের গুনার পাল্লা ভারী হবে, হাসরের ময়দানে ফেরেশতা তার চুল ধইরা তারে হেসরাইয়া নিচে নামাইয়া ঘাড় নামাইয়া এরপর লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এটার অর্থ এটা। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি। ইয়াহভি রাসাহু, ফেরেশতা টেনে ধরবে তার চুল, দইরা তারে উঁচা থেকে নিচে নামাই দিবে, মাথা নামাইয়া ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে। এইটার অর্থ হলো, আমি এটার জন্য বলছি, এই তোমরা যারা এই চুল, এই বেঈমানদের মতো চুল রাখো যারা, এই মনে রাখো তোমার এই চুল ধইরা ফেরেশতা তোমার ঘাড় নামাইয়া বেইজ্জতি কইরা জাহান্নামে ফেলবে। এটা মনে রাখো। কারে দেখে চুল রাখলা? কোন বেঈমান রে পছন্দ কইরা চুল রাখলা বাবা? তুমি মুসলমানের বাচ্চা না? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো ইজ্জত, তোমার কোনো সম্মান নাই। হিন্দুর কাছে হেরে গেলা কেন? ইয়াহুদির কাছে হেরে গেলা কেন? খ্রিস্টানের কাছে হেরে গেলে কেন? বেঈমানের কাছে হেরে গেলা কেন? জানো মিয়া, আমি শেষ কথা মনে রাখো বাপ, আমরা বহুদিন বলছিলাম যে আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে, আজীবন রোহিঙ্গা আরাকানে রক্ত ঝরবে, আজীবন শুধু কাশ্মীরে রক্ত ঝরবে। এটা শেষ কথা না, এটা শেষ কথা না যুবক। আজকে ইসকনের গুন্ডারা বাংলাদেশের জমিনে, ইসকন নামে এই হিন্দু সন্ত্রাসীরা, হিন্দু গুন্ডারা ইসকনের নাম করে বাংলাদেশের জমিনে প্রকাশ্য দিবালোকে ৯২% মুসলমানের বাংলাদেশে, যেখানে ফজরের আজানের ঘুম ভাঙে, যেই জমিনে লক্ষ লক্ষ কোরআন তিলাওয়াত হয়, যেখানে লাখ লাখ তালেবে ইলম আল্লাহর কোরআন মুখস্থ করে, যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়,
এই বাংলাদেশের সবুজ শ্যামল জমিনে প্রকাশ্য দিনালোকে ইসকনের হিন্দু বেঈমানরা, হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা আমার বাংলাদেশের জলজ্জান্ত একজন অ্যাডভোকেট মুসলমানকে সাইফুল ইসলাম আলিফ নামে তারের প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে। জানো মিয়া, মোবাইল টিপো বইয়া বইয়া, মানুষের বেড়ি দেখো আর উলঙ্গ নাচ দেখো। মনে রাখো, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, মনে রাখো ছেলেরা, দুশ্মন বুঝাই দিছে সুযোগ পাইলে সে তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। বুঝছো নি বাপ? ওই অ্যাডভোকেট তো হুজুর না, ওই অ্যাডভোকেট তো হুজুর না। তাইলে ভাইয়া আমার, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি না করো, কেমন হবে ভাইয়া? বলো ভাই, ছেলেরা বলো আমার। আজকে আমরা এখানে এত 20 কোটির চাইতে মুসলমান, আমরা এত বিপুল জনগোষ্ঠী, আমরা মুসলমান, অথচ ভারতের বেঈমান আমাদেরকে আর কি আটা, আলু পেঁয়াজের ধমক দেয়। পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। শোনেন নাই আপনারা? ইন্ডিয়ার বেঈমানরা বলছে মুসলমানের এই বাংলাদেশে আলু বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। পেঁয়াজ তার বাপের, হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, কথা বলে না। আলু ইন্ডিয়া উৎপাদন করে। বেটা, তোদের ইন্ডিয়ার মানুষকে পেঁয়াজ আলু দেয় যিনি, তিনি তো আমাদের আল্লাহ। তোর কে বেঈমান? তোর কে? ও তো আমার আল্লাহ। বেটা, আমার আল্লাহ তোদেরকে দেয়। আমার আল্লাহ যদি বন্ধ করে দেয়, তোর বাফেনি তোরে পেঁয়াজ দিব। বেটা, তোদের পেঁয়াজ তো আমাদের মালিকের দয়ায়। যারা আমগরে টিটকারি মারে, ইন্ডিয়ায় চিকিৎসা নিতে দিবে না। আমরা বাংলাদেশে সব সিরিয়া খাই বইয়া বইয়া। আমরা দেশে হসপিটাল নাই, আমাদের দেশে ডাক্তার নাই, আমরা সব কি ফকির। আমরা তোমার দেশে যাইতে হবে। আমরা 110 কোটির ভয় দেখায়া কোনো লাভ নাই। 110 কোটি হিন্দু আমরা ভয় করি না, 210 কোটি আমরা ভয় করি না। আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। বলো যুবককে, বলো যুবককে, জোয়ান দাঁড়াও, বলো আকবার, বলো জওয়ান, বলো বলো বলো, চলে বলো। বড় বসো বসো। আল্লাহ বড়, আল্লাহ বড়। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের, এদেশ কোরআনের। আমরা আজান দিয়ে ঘুম থেকে জাগি, তোদের মতো বেঈমান ভ্যাঁ ভ্যাঁ করো, তোদের এসব ভ্যাঁ ভ্যাঁ শুনে আমরা জাগি না। আমাদের জমিন আজানের জমিন, আমাদের জমিন কোরআনের জমিন, আমাদের জমিন ইসলামের জমিন। বেঈমান যুবক, তোমাদের কাছে আমার আমানত। হাইরা যাবা না মুসলমান। ইমানদার হারে না, ইমান মরে যায় না, ইমান মরে না। ইনশাআল্লাহ তোমরা আগামী দিনের জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করবা তোমরা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমি আমানত দিলাম তোমাদের কাছে। কোনোভাবেই ওরা ধমক দেয়, ওরা আমাদের এই করে ফেলবে, সেই করে ফেলবে। বেটা, এই পুরা উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পুরাটা 550 বছর এক টানা মুসলমানরা শাসন করেছে। কারে হুঙ্কার দাও? হ্যাঁ, কারে দাও? বেটা, 110 কোটি হিন্দু হয়ে গেছে, 130 কোটি হিন্দু হয়ে গেছে। কি হয়েছে বেটা? ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না, মুসলমান কমই ছিল, কিন্তু বিজয় মুসলমানেরই হয়েছে। কোরআনে আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। কম সংখ্যকই বিজয় লাভ করেছে অধিক সংখ্যকের উপরে। 60,000 কাফেরের মোকাবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ারমুকের তৃতীয় যুদ্ধে, আমরা নিজে কিতাবে পড়ছি ইতিহাসে, ইয়ারমুক একটা জায়গা আরবের,
আরব দেশের অনেক দূরে, পারস্যের কাছে। 3 বার সেখানে খ্রিস্টান বাহিনীর সাথে মুসলমান সাহাবীদের যুদ্ধ হয়েছিল। তৃতীয়বারের যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল 60,000। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পরামর্শ বসছিলেন যে 60,000 কাফেরের মোকাবেলা কয়জন পাঠাবে সৈন্য। তখন সাহাবীরা পরামর্শ দিছে, কেউ বলছে 6,000, কেউ বলছে 3,000, এমনি এমনি বলতেছিল। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে জিজ্ঞেস করছিল। উনি ছিলেন, খালিদ 60,000 দুশমনের মোকাবেলায় মদিনা থেকে কয়জন পাঠাইতাম? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে, আমিরুল মুমিনিন, একা খালিদকে পাঠাইলেই চলবে, খালিদকে পাঠাইলেই চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলো কি খালিদ, একাই চলবে? তুমি একাই যুদ্ধ করবা? বলো কি তুমি? তো তিনি বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি এটা অহংকার করে বলি নাই, আমি বলছি এই কারণে যে আমার নবী বলছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা আল্লাহকে স্মরণ করে তারা জীবিত, যারা আল্লাহকে স্মরণ করে না তারা মৃত। 60,000 বেঈমান তো এমনি মুর্দা, জীবিত তো কেবল আমি, জীবন্ত তো আমি, শুধু আমি আল্লাহরে ডাকি, আমি তো শুধু জীবিত। ওটা এমনি মুর্দা, ওই 60,000 কি আর 60 লাখ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আগামী যুবকদেরকে এমন ঈমান দান করেন। ইসলাম হারবে না ইনশাআল্লাহ, কোরআন হারবে না ইনশাআল্লাহ। দেখবে একদিন ইনশাআল্লাহ, তোমরা বাইচা থাকলে আল্লাহ তুমগরে হায়াত দারাজ করেন, দেখবে একদিন, শুনবা একদিন ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের হাইরা গেছে ইনশাআল্লাহ। দেখো, শুনবা একদিন, শুনবা রোহিঙ্গা মুসলমানরা বিজয়ী, বার্মার কুত্তারা হেরে গেছে। একদিন শুনবা কাশ্মীর বিজয় হয়েছে, ভারতের আধিপত্যবাদ, পৌত্তলিকতাবাদ হেরে গেছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপর ইনশাআল্লাহ ইসকন নিষিদ্ধ হবে, বাংলাদেশে কালেমার পতাকা উড়বে। এই জন্য আগামী শুক্রবার সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিবাদ হচ্ছে ইসকনকে। আমরা সোজা কথা, আমরা শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দুরা আমাদের সাথে সহভাবে সমান সুন্দরভাবে বসবাস করছে। কোন হিন্দুর উপরে আমরা কোনোদিন জুলুম করি নাই, করছি আমরা কোনো। এই জন্য আমাদের সাফ কথা, এদেশে হিন্দুরা থাকুক, আপত্তি নাই, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। 5ই আগস্টের ফ্যাসিস্টের বিদায়ের পরে আমাদের মুসলমানের সন্তানরা তোদের মন্দির পাহারা দিছিল, এই মন্দির পাহারার বিনিময়ে এই দিনই কি রে বেটা, তোদের মন্দির পাহারা দিল আমাদের মুসলমান ছেলেরা। কত হুজুর, কত মাওলানা, কত তালেব ইলম, কত জেনারেল ছেলেরা, বিনিময়ে তোরা আমার ভাইয়ের কি জবাই করে দিলি? এই ছিল বিনিময়, এটা প্রতিদান হলো। অতএব সাফ কথা, ইনশাআল্লাহ ইসকন থাকতে পারবে না। ওরা উগ্র, ওরা সন্ত্রাসী, ওরা হিন্দু সন্ত্রাসী, সাধারণ হিন্দুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদেরও এই আগামী শুক্রবার, এই যে কালকে বৃহস্পতিবার, তার পরদিন ইনশাআল্লাহ ফরদাবাদ বাজার মসজিদ থেকে, এই যে ফরদাবাদ ইউনিয়ন ওলামা পরিষদ আছে, আপনারা অনেকে জানেন, এই ইউনিয়নের পক্ষ থেকে, ওলামা পরিষদের পক্ষ থেকে জুমার নামাজের পরে ইসকন নিষিদ্ধের প্রতিবাদে, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ওরা আমাদের পতাকা ছিঁড়ে ফেলছে বেটা, আমার লাল সবুজের পতাকা নামায় ফেলছে। কত বড় বেঈমান! কার পতাকা নামাইলি বেটা? বাংলাদেশ তোর বাফটা তাইলে? অতএব এই ওলামা মাশায়েখ, এই পরিষদের উদ্যোগে যে মিছিল হবে, বিক্ষোভ মিছিল, আমার অনুরোধ, তোমরা নওজোয়ান যারা এখন আসো, সবাই ওয়াদা করো যে ইনশাআল্লাহ এই জুমা তোমরা এই মিছিলে যাইবা। বলো বলো ইনশাআল্লাহ। কি পারে, কি পারে? আবার বলো, আবার বলো, জোরসে বলো। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। আমি বললাম তোমাকে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আমাদের প্রিয় রাহবার, আমাদের জাতির কায়েদ, আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল, হৃদয়ের সবটুকু গভীরে আমরা যাকে ভালোবাসি, আমাদের সেই আধ্যাত্মিক এবং আগামী দিনের বাংলাদেশে যাকে সবচেয়ে বড় সম্ভাবনাময় আমরা মনে করি, আমাদের সিংহ শার্দুল, আমাদের গর্জন, আমাদের হুঙ্কার, আমাদের অহংকার, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া
হযরত অসুস্থ, অনেক অসুস্থ, হসপিটালে চিকিৎসাধীন আছে। প্রিয় বন্ধু, প্রিয় নওজোয়ান, প্রিয় রাহবারের জন্য তোমরা সবাই দোয়া করবা, মামুন যেন মামুন হয়ে যায়, আল্লাহ যেন তাকে মামুন নিরাপদ করে দেয়। তার প্রতিটা আওয়াজ, তার প্রতিটা শব্দ, হুঙ্কার লাখো কোটি যুবকের কলিজা নাড়ায় ফেলে। তিনি যখন আওয়াজ করে তখন বাঘের গর্জন শোনা যায়। মামুনুল হক যখন দাঁড়ায় তখন মিছিল হয়ে যায়। মামুনুল হক যখন হাঁটতে থাকে তো লাখো মানুষের জমায়েত পিছনে ছুটতে থাকে। আল্লাহ তাআলা তাকে সিহতে আফিয়া দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ইসলামের জন্য কবুল করেন। জীবন তো একটাই, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরেই তো যাব বন্ধু, আল্লাহর জন্য জান দিয়ে যদি মরে যায় কোনো সমস্যা, কোনো সমস্যা। আমার পুতের লগত আমি বুঝাপড়া করে লইছি, ভিতরে কইয়া রাখছি, পুত গেলে গেছি আমি, কোনো অসুবিধা নেই বাপ, আগামী দিনে তুই লড়বি ইসলামের জন্য বেটা। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন, আমিন।